হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হরেক রকম রংবাহারি। এই প্রচণ্ড দাবদাহে আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সাবধানে আছেন। প্রচুর প্রচুর জল খান আর সাবধানে থাকুন। কিন্তু তার মধ্যেও আমাদের ঘুরতে যাওয়া কিন্তু ভুলে গেলে চলবে না। তেমনই একটি ছোট্ট ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আসুন তাহলে শুরু করা যাক। জায়গাটির নামটি নিয়ে আমি পরে আসছি। আমি বারাসাত স্টেশনে নেমে পড়েছি। বারাসাত স্টেশনের 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, এই ওভারব্রিজ দিয়ে উঠে সোজা টিকিট কাউন্টারের ওইখানে নেমে গেলেই 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছে যাওয়া যাবে। ওভারব্রিজ দিয়ে নামার পরে পুষ্পা মেডিকেল এবং অ্যাপোলো ফার্মেসির সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনারা পৌঁছে যেতে পারেন আজকে আমাদের ডেস্টিনেশন বর্তির বিল। কিন্তু আমরা আজকে এই অ্যাপোলো ফার্মেসির সামনে থেকে টোটো রিজার্ভ করে বর্তির বিলে যাইনি। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে হেঁটে হেলাবরতলা পর্যন্ত গেছিলাম, কারণ যারা টোটো রিজার্ভ করে যেতে চাইবেন রিজার্ভের টাকা কিন্তু অনেকটা হিউজ পরিমাণে নেবে। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম আমরা যেহেতু দুজন যাব, আজকে আমার ঘোড়ার সাথে ছিল আমার মা, তো আমরা যখন দুজন যাব জিজ্ঞেস করেছিলাম তখন তারা চেয়ে বসেছিল 400 টাকা, মানে পার হেড 200 টাকা করে, যেতে 200 আসতে 200, মানে এক একজনের লাগবে 400 টাকা যদি রিজার্ভ করে যাই। কিন্তু সেই কারণে আমরা গেছিলাম, এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন এটা হলো হেলাবরতলা মোড়ের টোটো। আমরা এই হেলাবরতলা মোড়ের টোটোর কাছে এসে সেখানে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে এখান থেকে বর্তির বিল যেতে কত লাগবে। তারা বলেছিলেন এখান থেকে যদি বর্তির বিল যেতে হয় তাহলে টাকা পড়বে যাওয়া আর ফেরা মিলে মোট 500 টাকা। সেই কারণে আমরা নর্মালি শেয়ার গাড়ি করে, মানে শেয়ারে উঠে নর্মাল টোটো করে এখান থেকে হেলাবরতলা থেকে পৌঁছে গেছিলাম নীলগঞ্জ রোড। সেই নীলগঞ্জ রোড অবধি আমাদের ভাড়া পড়েছিল পার হেড 15 টাকা করে, দুজন ছিলাম 30 টাকা, তাতে আমাদের একটু সস্তা পড়েছিল। আমরা সোজা নীলগঞ্জ রোড অবধি পৌঁছে নীলগঞ্জ থেকে আমাদের টোটো কাকু বলেছিল যে নীলগঞ্জ থেকে যদি যাওয়া আসা, মানে নীলগঞ্জ থেকে বর্তির বিল, বর্তির বিল থেকে নীলগঞ্জ যদি করেন তাহলে আমাদের কাছ থেকে টোটো কাকু 300 টাকা নেবে। আবার আমরা নীলগঞ্জ থেকে যখন ফিরে যখন আমরা আবার হেলাবরতলায় আমাদের টোটো কাকু নামিয়ে দেবে তখন আবার 15 30 টাকা নিয়ে আমাদের ছেড়ে দেবে, মানে মোট আমাদের লেগেছিল 360 টাকা। তো আপনারাও চাইলে এইভাবেই যেতে পারেন, তাতে আপনাদের একটু সাশ্রয় হবে। এখন আমরা টোটোতে করে যাচ্ছি নীলগঞ্জ রুট। এই টোটো কাকুই আমাদেরকে নীলগঞ্জ থেকে বর্তির বিল অবধি নিয়ে যাবে। আর সেখানে আমরা বলেছিলাম টোটো কাকুকে যে আমরা 20 মিনিট স্টে করব, কারণ আমরা যেহেতু এই জায়গাটিতে নতুন যাচ্ছি সেই কারণে 20 মিনিট স্টে করব, তারপরে আবার আপনার সাথেই নীলগঞ্জ অবধি ফেরত আসবো। তো টোটো কাকু তাতেই রাজি হয়েছিল, এমনকি যাতায়াত মিলিয়ে মোট 300 টাকা নেবে বলেছিল। তো আমরা সেটাতেই রাজি হয়ে গেছিলাম। এখানে আপনারা যে ম্যাপটা দেখতে পেলেন সেখানে হেলাবরতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত সময় লাগবে 16 মিনিট। আর কেউ যদি বাইকে আসতে চান তাদেরও সময় লাগবে 16 মিনিট। এটি ছিল বারাসাত ব্যারাকপুর রোড। এইবার আমরা যেই মোড় থেকে ডান দিকে বাঁক নিলাম সেই মোড়টাই গেল নীলগঞ্জ রোড। এবার এখান থেকে সোজা বর্তির বিল। নীলগঞ্জ থেকে মোটামুটি কিছুটা রাস্তা ছিল বেশ ভালো, তারপরে যখন বর্তির বিলের কাছাকাছি রাস্তা এসে মানে গিয়ে আমরা উপস্থিত হলাম সেই রাস্তাটা একটু খারাপ ছিল, মানে একটু এবড়ো খেবড়ো ছিল, যেতে খুব অসুবিধা হয়েছে, একটু উঁচু নিচু ছিল রাস্তাঘাট। এবার নীলগঞ্জ থেকে বর্তির বিল পর্যন্ত সময় লেগেছিল আমাদের প্রায় আধা ঘন্টা মতো। আমাদের ম্যাপে দেখাচ্ছিল 25 মিনিট, কিন্তু টোটো কাকু কয়েকটা মোড় একটু গুলিয়ে ফেলেছিল, মানে মোড় থেকে ডান দিকে যাবেন নাকি বাঁ দিকে যাবেন একটু গুলিয়ে ফেলেছিল, যে কারণে আমাদের মোটামুটি সময় লেগেছিল আধা ঘন্টা মতো। এবার আমরা সেই খারাপ রাস্তায় পা দিয়ে ফেলেছি। এরকম খারাপ রাস্তা ধরে অনেকটাই যাওয়ার পরে আমরা পৌঁছে যাব বর্তির বিলে। চলুন তাহলে যাওয়া যাক।
আর কিছুটা তো যাওয়ার পরই আমরা পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে পড়ব। মানে চতুর্দিকটা দেখলে মনে হবে পুরো গ্রামের একটা পরিবেশের মধ্যে আপনি ঢুকে গেছেন। আশেপাশে সেই অনেকটা মানে মাটির ঘর, লোকজনের পুরো গ্রামের যে সমস্ত অ্যাটমসফিয়ারগুলো থাকে সমস্ত কিছু রয়েছে। আর এবড়ো খেবড়ো রাস্তাঘাট, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে নেবে বাঁ দিকে বাঁক নেওয়ার পর রাস্তা তো খুবই খারাপ ছিল, আর এই দু সাইডে ছিল ধান ক্ষেত। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে ছিল ধান ক্ষেত, এমনকি ধান আমরা দেখতে পেয়েছিলাম ধান অলরেডি হয়ে গেছিল। এত সুন্দর লাগছিল না, দু সাইডে ছিল সবুজ আর সবুজ, বেশ সুন্দর লেগেছে। কারণ আমি এসেছি ফার্স্ট টাইম, আমার খুব ভালো লেগেছে। হয়তো বর্ষাকালে যারা এসেছেন তাদের হয়তো এই সবুজের ক্ষেত দেখার হয়তো সুযোগ হয়ে ওঠেনি। বর্ষাকালের সৌন্দর্য হয়তো অন্যরকম, কিন্তু আমি এসেছি গ্রীষ্মকালে, যে কারণে পুরো পরিবেশটাই পুরো অন্যরকম। মানে সমস্ত জায়গায় ধানের ক্ষেত, চাষাবাদ করার জমি, মানে ভীষণই সুন্দর, আমার ভীষণ সুন্দর লেগেছে। তো পৌঁছে গেছি বর্তির বিল হিসাবে তেমন কিছুই ছিল না, মানে আমি তেমনটা কিছু দেখতেই পারিনি। এই যে ছোট্ট একটা আঁকা বাঁকা নদীর মতো দেখতে পাচ্ছেন, এইটাই হলো অ্যাকচুয়ালি বর্তির বিল। এইটাই বর্ষাকালে পুরো জমি ভরাট হয়ে যায়, মানে জমি তলায় চলে যায়, ওপরে পুরো এই বিলে পুরো এই বর্ষাকালে পুরো ভরাট হয়ে যায়। সেটাই মানে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে। আর তার সঙ্গে শাপলা ফুটে থাকে, আর আমরা সেই কারণে বর্ষাকালেই অনেকে আসার চেষ্টা করেন। আর এখন তো এখানে চাষাবাদ হচ্ছে, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে, মানে যতদূর চোখ যায় শুধু জমি আর জমি। এই ছোট্ট একটু আঁকা বাঁকা ইয়েতে অল্প একটু বিলের যে ছোঁয়া, আর যে বর্তির বিল যেটা মানে যেভাবে আমি দেখেছিলাম যে নৌকোগুলো এরমভাবে সাজানো থাকবে, ওই সেইটুকুই আমি মানে গরমকালে এসে যেটা দেখতে পেলাম ওই এইটুখানি। আপনাদের সঙ্গে এখন এসে তেমনটা কিছু শেয়ার করতে পারলাম না, কিন্তু অবশ্যই বর্ষাকালে আমি আবারও আসব। যে শাপলা ফুটে থাকে যে, সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি এসেছিলাম বিকেলবেলা, যেহেতু এত গরম, যে কারণে রোদের মধ্যে তো আসতে পারিনি, এসেছিলাম বিকেলবেলা। সূর্যটাকে ভীষণই সুন্দর লাগছিল, একদম টকটকে লাল। এতটাও হয়তো ক্যামেরায় বোঝাতে পারিনি। আর টুকটাক ছবি তুলেছি, দেখতেই পাচ্ছেন সেটা। ব্যাস ওইটুখানি। এবারে হলো ফেরার পালা। আর গ্রামের রাস্তা যেরকম হয় আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক সেরকমই আঁকা বাঁকা পথ। এবার আমাদের ফেরার পালা। আমরা ফিরছি তখন প্রায় 6টা বেজে গেছে। তো এরপরে অন্ধকার নেমে আসবে, তখন এই রাস্তা দিয়ে ফেরাটা খুব একটা সুবিধার হবে না, যে কারণে আলো থাকতে থাকতেই আমরা ফিরে এসেছি। তো আমাদের টোটো কাকু আবার আমাদের নীলগঞ্জে ছেড়ে দিয়েছে। নীলগঞ্জ থেকে আমরা আবার শেয়ার টোটো করে 15-30 টাকায় সোজা আবার হেলাবরতলায় নেমে গেছি। সো আজকের ঘোরা এই অবধি। আবারও বর্ষাকালে যখন আসব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তখনকার ভিউটা কেমন হবে অবশ্যই শেয়ার করব। আপনারাও খুব শীঘ্রই চলে আসুন বর্তির বিল, জায়গাটা সত্যিই খুব সুন্দর। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে
অন্য কোনো ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ঝটপট করে ফেলুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।